ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা বলি যে আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামগুলো নিয়ে আলোচনা করছি, আমরা মূলত একটা লেকচার সিরিজকে ফলো করে এই নামগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো ওস্তাজা ওস্তাজা তানিয়া জুবাইর ওনার যে আসমাউল হুসনা নিয়ে ওনার যে লেকচার সিরিজ, সেই সিরিজ থেকে আসলে প্রতিটা নাম উনি যেভাবে বর্ণনা করেছেন সেভাবেই আমি বাংলাতে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে আল মুসাইর। চলুন শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আজকে আমাদের যে নাম সেই নামটি হচ্ছে আল মুসাইর। আল মুসাইর, এখানে দুইটা আইন থাকাতে আমাদের উচ্চারণটা করতে হবে মুসাইর, মুসাইর, আল মুসাইর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামটি, এই নামটি আমরা কোরআনে পাবো না। এই নামটি এসেছে মূলত হাদিস থেকে বা সুন্নাহ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একবার কোনো এক সময়ে খুব আম, খুব দুর্ভিক্ষর মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যে সময় জিনিসপত্রের অনেক বেশি দাম ছিল। তো সে সময় যারা সাহাবা ছিলেন তারা এসে আল্লাহ রসুলের কাছে অনুরোধ করেন যে তিনি যেন জিনিসপত্রের দামগুলোকে ফিক্স করে দেন, অর্থাৎ উনি যেভাবে বলবেন সেভাবেই কেনা বেচা হবে। তো যেহেতু সে সময়টায় খুব দুর্ভিক্ষ ছিল এবং জিনিসপত্রের সরবরাহ ছিল খুবই কম, সাপ্লাই ছিল খুব কম, কিন্তু সেই হিসাবে ডিমান্ড ছিল অনেক বেশি। কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে আসলে ইচ্ছা করলেও জিনিসপত্রের যে দাম সেটাকে মানুষের নাগালের মধ্যে রাখতে পারতেন না, কারণ সত্যিকার অর্থে তখন বাজারে জিনিসই ছিল না। এ কারণে জিনিসপত্রের অনেক দাম ছিল। তো তো যেহেতু জিনিসটা পরিস্থিতিটা ঠিক এরকম ছিল, সে কারণে উনি যেটা বললেন যে উনি এখন যদি ইচ্ছা করে কন্ট্রোল করেন, বাজার কন্ট্রোল করেন, তাহলে এক ধরনের ইনজাস্টিস হয়ে যাবে। কারণ আহ, সত্যিকার অর্থে যারা বিজনেস করতেছে তাদের আসলে কোনো তাহলে মুনাফাই থাকবে না, বা তারা আসলে জিনিস পাবেই বা কোথায়। তো টোটাল জিনিসটা আসলে সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারতেন না, বা কন্ট্রোল করলে সেখানে ইনজাস্টিস বা অবিচার করার একটা সম্ভাবনা থাকতো। তো সে কারণেই উনি তখন বললেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মুসাইর। আল মুসাইর অর্থাৎ যিনি বাজার কন্ট্রোল করেন বা প্রাইস কন্ট্রোল করেন বা সবকিছুর যে মূল্য সেটা কন্ট্রোল করেন। এবং তিনি আরো বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল কাবিদ, আল বাসির, আর রাজ্জাক। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু নাম এখানে উনি উল্লেখ করেন, এবং আমরা এই হাদিস থেকে মূলত আল মুসাইর নামটা পাই। অর্থাৎ এই নামটি এই হাদিস থেকেই আমরা পেয়েছি, এটা কোরআন থেকে আগত কোনো নাম নয়। তবে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন, কাজেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, যে নামটি সুন্নাহ থেকে আগত, কোরআন থেকে আগত নয়। এখানে আমি স্লাইডের মধ্যে হাদিসটা দেখানোর চেষ্টা করেছি, যেটা আসলে বুক অফ বিজনেস বা বিজনেস অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে হাদিসের যে বইগুলো আমাদের, সেই বইগুলোতে বিভিন্ন চ্যাপ্টার থাকে। সেই চ্যাপ্টারের মধ্যে ব্যবসা সংক্রান্ত যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারেরও আরেকটা সাব চ্যাপ্টার, সেটা হচ্ছে যে কিভাবে প্রাইস ফিক্স করা হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কিভাবে আমরা প্রাইস ফিক্স করি, সেই
ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই চ্যাপ্টারে আমরা এই হাদিসটি পাবো। এটা একটা সহিহ হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম মুসাইর, সেই নামটি এসেছে আসলে সাআরা এই শব্দটা থেকে। সাআর এই শব্দটা থেকে এসেছে মুসাইর কথাটা। তো সাআরা এই শব্দটার অর্থ হচ্ছে যে কোনো একটা আগুনকে জ্বালানো বা আগুন জ্বালানো বা ফায়ারের মধ্যে যখন ফায়ার মানে আগুন ধরানোর জন্য যা করা হয় সেটাকেই বলা হচ্ছে সাআর। আর যদি আমরা বলি যে আগুনটাকে খুব দাউ দাউ করে জ্বালানোর যে প্রচেষ্টা, সেটাকে আরবিতে বলা হয় তাসঈর বলা হয়। তো আবার পবিত্র কোরআনে আমরা সাঈর কথাটা দেখেছি, যেখানে দোজকের যে দাউ দাউ করে যে জ্বলা যে আগুন, অগ্নিশিখা, দোজকের যে অগ্নিশিখা, সেটাকে কোরআনে সাঈর বলা হয়েছে। এই কথাটা বা এই শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত। সাঈর যে কোরআনে বিভিন্ন নামে দোজকের যে আগুনের বর্ণনা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাঈর। তো কিছুক্ষণ আগে আমি বললাম যে তাসঈর কথাটার অর্থ হচ্ছে যে খুব দাউ দাউ করে আগুন জ্বালানোর প্রচেষ্টা বা দাউ দাউ করে আগুন জ্বালানোর প্রচেষ্টা। তো তাসঈর এই কথাটার আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কিছুর যে দাম সেটাকে বৃদ্ধি করা অথবা কমানো, ইনক্রিজ করা অথবা ডিক্রিজ করা। এই অর্থেও কিন্তু আরবিতে তাসঈর কথাটা ব্যবহার করা হয়। আর প্রথমে যেটা বললাম যে সাআর মানে যেরকম আগুন জ্বালানো, তেমনি সাআর মানে হচ্ছে আসলে প্রাইস কন্ট্রোল করাকেও সাআর বলা হয়, আরবিতে সাআর বলা হয়। আর এই টোটাল কাজটা যিনি করেন, অর্থাৎ এই প্রাইস যে কন্ট্রোল করা বা প্রাইসকে ফিক্স করা যে ব্যক্তি করে, তাকে বলা হয় মুসাঈর। অর্থাৎ মুসাঈর একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন। আর সাআর অথবা তাসঈর এগুলো হচ্ছে ভার্ব। তো এই কথাগুলো যদি আমাদের কাছে কঠিন লাগে, তাহলে সেগুলো আসলে আমাদেরকে মনে রাখতে হবে না। আমরা শুধু এতটুকু জানলেই হবে, মুসাঈর হচ্ছে যিনি কিনা কোনো কিছুর মূল্য নির্ধারণ করেন, মূল্যকে কন্ট্রোল করেন, মূল্যকে সুনির্ধারণ করেন, ফিক্স করেন। তো এই যে হাদিসটা, কিছুক্ষণ আগে আমি যে হাদিসটার কথা বললাম, যে হাদিসটা থেকে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি মুসাঈর পেয়েছি, সেই হাদিসটার যে ব্যাকগ্রাউন্ড যে কনটেক্সট, সেটা কিন্তু আসলে আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোনো এক সময় একটা দুর্ভিক্ষর মতো পরিস্থিতিতে যখন মানুষজন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাম কন্ট্রোল করার ব্যাপারে অনুরোধ করেন, তখন উনি বলেন যে তিনি এই কাজটি করতে পারবেন না, কারণ তাহলে সেক্ষেত্রে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা আছে। আর তখন তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুসাঈর, তিনি বাজার কন্ট্রোল করেন। এবং সত্যিকার অর্থে কখনো কখনো এই যে বাজারের চরম মূল্য হয়ে যায় এবং সেটার পিছনে একটা কারণ থাকে, তাই না? যেমন দুর্ভিক্ষ হতে পারে, অতি বন্যা বা অতি খরা ইত্যাদি কারণে যখন এ ধরনের কোনো ভোগান্তির শিকার মানুষ হয়, বাজারের মূল্য বেড়ে যায়, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক ধরনের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন পবিত্র কোরআনে, বিভিন্ন ভাবে তিনি মানুষকে পরীক্ষা করবেন। তো আমরা যখন আমাদের লাইফে কোনোভাবে সাফার করি, যেমন বাজারের চরম মূল্য হয়ে যাচ্ছে অতি বন্যা, অতি খরা ইত্যাদির কারণে, তখনও কিন্তু সেটা আসলে মানুষের জন্য এক ধরনের পরীক্ষা। আর সে সময়গুলোতে আমাদেরকে আল মুসাঈর, ওনার কাছে
সাহায্য চাইতে হবে, অর্থাৎ আমাদেরকে দোয়া করতে হবে এবং সবরের সাথে সেই সময়গুলো বা সেই সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল মুসাইর, তখন আসলে আমাদের তখন আমরা ব্যাপারটাকে আসলে কিভাবে বুঝবো? তো কিছুক্ষণ আগে আসলে আমি মূলত মূল কথাটা কিছুটা বলে ফেলেছি। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুসাইর, তখন আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে চূড়ান্ত নিয়ন্ত্রক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন চূড়ান্ত নিয়ন্ত্রক। তো তার ইচ্ছায় জিনিসের দাম বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। মানুষের মূল্য নিয়ন্ত্রণ করার কোনো কর্তৃত্ব বা ক্ষমতা নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল মুসাইর, তখন আমরা জিনিসটাকে দুই ভাবে চিন্তা করব বা দুই ভাবে বুঝার চেষ্টা করব। যেটা ওস্তাদরা বলছেন সেটা একটা হচ্ছে, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং কখনো যদি আমাদের 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 জীবনে আমরা যদি এ ধরনের উচ্চ মূল্য বা ঊর্ধ্ব মূল্যের শিকার হই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। কিন্তু মানুষ, আমাদের সমাজে যেটা হয় সাধারণত আমরা সারা বছরই দেখি যে বিভিন্ন কারণে মানুষের দ্বারা কৃত্রিম সংকট তৈরি করে বাজারের চরম মূল্য, কোনো জিনিসপত্রের চরম মূল্য নির্ধারণ করা হচ্ছে, তাই না? অর্থাৎ সাধারণভাবে আমরা আমাদের দেশগুলোতে, আমাদের দেশের কথাই বলি, আমরা যে বাজারের যে অস্থিরতা বা বাজারের যে ঊর্ধ্বমূল্যের যে সংকট, সেটা কিন্তু মানুষ দ্বারা তৈরি, তাই না? আমরা জানি এটা কৃত্রিম সংকট। এটা মূলত, এটার পিছনে একটা বড় চক্র কাজ করে, যারা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন আসলে উচ্চ পর্যায়ের মানুষ এগুলোর সাথে জড়িত থাকে এবং এগুলো হচ্ছে এক ধরনের দুর্নীতি। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো মানুষের করার এটা ক্ষমতা নাই এবং এটা রীতিমতো গুনার একটা কাজ। এভাবে যে মানুষকে ভোগান্তির দিকে ঠেলে দেওয়া হয়, কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়, বিশেষ করে রমজান মাসে আমরা যখন দেখি যে মানুষের ধরাছোঁয়ার বাইরে দাম চলে যায় এবং মানুষ অত্যন্ত সাফার করতে থাকে, যে এই ধরনের যে ব্যাপারগুলো, এটাকেই বরং এই নামের মাধ্যমে মানুষ যে কাজগুলো সাধারণত করে, সেটাকেই কিন্তু আসলে নিষেধ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুসাইর, অর্থাৎ তিনি চূড়ান্ত নিয়ন্ত্রক। তার ইচ্ছায় জিনিসের দাম বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। মানুষের মূল্য নিয়ন্ত্রণ করার কোনো কর্তৃত্ব বা ক্ষমতা নাই। অর্থাৎ স্বাভাবিকভাবে বা সাধারণভাবে আমরা যে বাজারের যে সংকটটা দেখি, সেটা মানুষ দ্বারা তৈরি এবং সেটা সত্যিকার অর্থে মানুষের করার কোনো ক্ষমতা নাই। কাজেই যারা করতেছে তারা আসলে খুবই গুনার একটা কাজ করতেছে। তারা আল মুসাইরের কাজটা তারা করতে গিয়ে তারা অনেক গুনার কাজ করতেছে এবং সেই সাথে সত্যিকার অর্থে তারা এই যে মানুষকে কষ্ট দিচ্ছে, সেটার জন্য তারা কিন্তু আসলে তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে একটা সিনারিও যেখানে আমাদেরকে বুঝতে হবে আমাদের হাতে কোনো কন্ট্রোল নাই। আমরা ইচ্ছে করলে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা রাখি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে আল মুসাইর, তিনি হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রক। জিনিসপত্রের দাম বৃদ্ধি হ্রাসে সবকিছু ওনার ইচ্ছাতেই ঘটবে। এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে অনিয়ন্ত্রিত উচ্চ মূল্য কখনো কখনো আমাদের জন্য পরীক্ষা। সেটা কখন? সেটা যেমন ওই যে হাদিসটা যেটা আমরা বললাম, যে হাদিস থেকে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা পাইছি, আল মুসাইর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একটা দুর্ভিক্ষের সময় যখন বাজারে সত্যিকার অর্থেই জিনিসপত্রের অসম্ভব দাম ছিল এবং সাপ্লাই খুবই কম ছিল, তো সেই সময়ে
মানুষজন যখন চাচ্ছিল যে আল্লাহর রসুল যেন দাম বা মূল্য নির্ধারণ করে দেন, তখন সেটা করলে ইনজাস্টিস হতো, সেই জন্য আল্লাহ রসুল করেন নাই। এবং তখন তিনি কি বলছেন? তখন তিনি বলছেন যে এটা আমাদের জন্য একটা পরীক্ষা, আমাদেরকে সবর করতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। তো আমরা ওভারঅল যেটা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ, যিনি তার জ্ঞান, ক্ষমতা, ইচ্ছা দিয়ে সমস্ত বিষয়কে সংকুচিত এবং বৃদ্ধি করেন। তার ইচ্ছায় জিনিসের দাম বৃদ্ধি বা হ্রাস পায়। দাম চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করে। রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণগুলো খাদ্য এবং সবকিছুর দামের ওপর প্রভাব ফেলে। এগুলো সবই আল্লাহ প্রদত্ত পরীক্ষা। তার পরিকল্পনা অনুসারে আমরা উচ্চ মূল্য বা কম দামে জিনিস কিনি, বেচি ইত্যাদি। এগুলো সবই আমাদের রিজিকের অংশ। এই জন্য এই হাদিসটাতে আমরা খেয়াল করছি যে আল্লাহর রসুল কিন্তু বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আল মুসাইর, আল কাবিদ, আর রাজ্জাক, এই কথাগুলো বলছেন। কারণ কি? আল্লাহ সুবহানাহু তাআলা যেমন সবকিছু নিয়ন্ত্রক, দাম নিয়ন্ত্রণ করে, তেমনি ভাবে তিনি আল কাবিদ। কাবিদ মানে হচ্ছে যিনি তার প্রজ্ঞা দিয়ে সবকিছু নির্ধারণ করেন, এবং আর রাজ্জাক হচ্ছে যিনি হচ্ছেন আমাদের আমাদের রিজিক নিয়ন্ত্রণ করেন বা রিজিক দান করেন। তো এই সবকিছুই দিয়ে কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। একদিকে কখনো কখনো আমরা বিভিন্ন কারণে পরীক্ষার শিকার হই, যেমন রাজনৈতিক সমস্যার কারণে অনেক সময় আহ আহ বাজারে সংকট তৈরি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আহ বাজারের সরবরাহ কমে যেতে পারে, চাহিদা বেড়ে যেতে পারে, সেভাবে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। তো ইত্যাদি কারণগুলো যখন ঘটে তখন সেটা আমাদের জন্য পরীক্ষা। যেমন ধরা যাক যে কোভিড এর সময় আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা টেস্ট যখন আমাদের জীবনে চলে আসলো, তখন আমরা দেখলাম যে অক্সিজেনের সাপ্লাই, তারপরে যে মাস্ক যে আমরা মুখে ইউজ করতাম, সেগুলোর অনেক দাম বেড়ে গেল। কারণ কি? তখন কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম ছিল। তো ওভারঅল ব্যাপারটার সাথে মানুষের হাতও ছিল, মানুষের দুর্নীতি, মানুষের যে ব্যবসায়ী মুনাফা অর্জনের যে প্রচেষ্টা, সেগুলো ছিল। কিন্তু সেই সাথে ওভারঅল ঘটনাটা কিন্তু আমাদের জন্য সমগ্র মানব জাতির জন্য একটা পরীক্ষার সময়ও ছিল। কাজেই এ ধরনের পরিস্থিতি আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি, যে কৃত্রিম ভাবে কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের জীবনে সংকট তৈরি হচ্ছে, বাজারে আমাদেরকে সাফার করতে হচ্ছে। আবার তেমনি ভাবে ওভারঅল যে সিচুয়েশন গুলো, এই সবকিছুই কিন্তু আমাদের জীবনে এই যে ভোগান্তিগুলো, সেগুলোর পিছনে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। তো আবার কখনো কখনো মানুষের দুর্নীতির বাইরেও একদম সত্যিকার অর্থে কখনো কখনো আমাদের জীবনে আসলেই কমপ্লিট টেস্টও নেমে আসে। কখনো কখনো যেমন হঠাৎ করে কোথাও ঘূর্ণিঝড় হয়ে গেল, বন্যা হয়ে গেল, আহ জলোচ্ছ্বাস হয়ে গেল, তখন কিন্তু আসলেই এগুলো আমাদের জন্য পরীক্ষা। তখন কিন্তু আমরা নানা দিক থেকে সাফার করি, আমরা বিভিন্ন রোগ বালাই বেড়ে যায়, বাজারের যে সংকট তৈরি হয়, এই সবকিছু মানুষের জীবনে পরীক্ষা। তো সে কারণেই যে এটা এর মাধ্যমে, এই নামটার মাধ্যমে আমাদের ওস্তাদরা যেটা বলতেছেন যে যখনই আমরা এরকম সংকটের সময় পড়ব, বিশেষ করে অর্থনৈতিক যে সংকটের সময় আমরা পড়ব, তো সেই সময় আমরা যেন মহান আল্লাহকে এই নামে ডাকি, এই নামে ডাকি এবং সাহায্য চাই। আল মুসাইর, এই নামটা দিয়ে যেন আমরা তখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাই। অথবা এই হাদিসটা যদি কেউ খেয়াল করেন, এই হাদিসে যে নামগুলো উল্লেখ করা হয়েছে, সেই নামগুলো দিয়েও কিন্তু আমরা দোয়া করতে পারি যে ইয়া আল্লাহ, আপনি আল মুসাইর, আপনি আল কাবিদ, আপনি আর রাজ্জাক, আপনি আমাদেরকে এই সংকটের সময়, অর্থনৈতিক সংকটের সময়, এই যে চরম মূল্য বাজারে, এই সবকিছুর সময় আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সবরের সাথে থেকে আমাদেরকে এগুলো উত্তরণের তৌফিক দান করুন। এভাবে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। তাহলে আজকের যে নামটা,
এই নামটা সম্পর্কে আলোচনা আসলে খুবই ছোট। আহ ওস্তাজা ওস্তাজার ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস ছিল। তো আমি মোটামুটি ওস্তাজার যে ক্লাসটা সেটাকে সামারাইজ করে বলার চেষ্টা করলাম। তাহলে আজকের যে নামটা আল মুসাইর, সেই নামটা সুন্নাহ থেকে আসছে, কোরআন থেকে নয়। নামটার যে অর্থ সেটা হচ্ছে, নামটার আসলে বিভিন্ন অর্থ আছে। অর্থাৎ আমরা যদি নামটাকে যখন ভার্ব হিসাবে দেখি, তখন আমরা দেখলাম যে এই নামটার অর্থ আগুন জ্বালানো, আগুনকে প্রজ্বলিত করা। আবার পবিত্র কোরআনে আমরা দেখছি এই নামটা আহ আহ দোজকের আগুনের বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাঈদ নামটা ইউজ করছেন। তো এই সব ক্ষেত্রে আমরা যদিও এই ভার্ব হিসাবে আমরা শব্দটাকে পাই, কিন্তু আল মুসাইর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তখন আমরা সত্যিকার অর্থে যেটা বুঝবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত নিয়ন্ত্রক, এবং বিশেষ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক এই যে পরিস্থিতিটার সময়ে যা কিছু ঘটে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা অনেক সময়। আবার অনেক সময় মানুষ কৃত্রিমভাবে যেটা করে থাকে সেটা মানুষের করা উচিত নয়। অর্থাৎ আমাদেরকে সবসময় আল মুসাইর এই নামটা মনে রেখে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো কারণে এই বাজার সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার যখন ডিল করব, আমরা যেন আমাদের দাম নির্ধারণের ক্ষেত্রে, প্রাইস নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো কাজ না করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে। অর্থাৎ আমরা যারা বিশেষ করে অনেকে, ইভেন কি ঘরেও অনেক মহিলারা আজকাল আমরা বিজনেস করি, যেমন অনেকে রান্না করে সাপ্লাই দেন, অনেকে হাতের কাজ করে, তারপর জামা বা সালোয়ার কামিজ ইত্যাদি সেলাই করে সাপ্লাই দেন, বা আরো যেভাবে মহিলারাও বিভিন্ন ধরনের বিজনেসের সাথে আমরা জড়িত, তাদেরকেও খেয়াল করতে হবে আমরা দাম নির্ধারণের ক্ষেত্রে এমন যেন কিছু না করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুসাইর, তিনি সবসময় করে জাস্টিস করেন, এবং উনি চান যে বাজারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা এমন ভাবে দাম নির্ধারণ করব, অথবা বৃদ্ধি করব, অথবা সেটাকে কন্ট্রোল করব, সেটা যেন আমাদের ইসলামের বিধানের মধ্যেই থাকে, অর্থাৎ আল্লাহর কমান্ডের ভিতরেই থাকে। আমরা যেন মানুষকে অযথা মানে মানুষের ভোগান্তি হয় এমন যেন কিছু না করি, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই সাথে কখনো কখনো যদি আসলেই আমাদের ব্যক্তিগত জীবনে বা সমগ্র দেশ জুড়ে অথবা বিশ্ব জুড়ে অর্থনৈতিক সংকটের মোকাবেলা আমাদেরকে করতে হয়, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই টেস্টকে মেনে নিয়ে তার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করব, আমরা সবর করব, এবং সেই সাথে আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা দিয়ে ওনার কাছে সাহায্য চাবো। তো এটাই ছিল মূলত আজকের যে নামটা আল মুসাইর, সেটা নিয়ে আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। কমেন্টসে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি চেষ্টা করব ওস্তাজার লেকচারটা আবার শুনে হলেও বুঝিয়ে বলার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.